এ রাত্রিতে দুই প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আর পুরা উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলছেন, লি মুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক ব্যক্তিদেরকে রাত্রে ক্ষমা করা হয় না, এবং যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকে এ রাত্রিতে ক্ষমা করা হয় না। এ রাত্রিতে আর একটা ইবাদত রয়েছে, আমল রয়েছে, সেটা হলো অনাড়ম্বরভাবে একা একইভাবে কবর জিয়ারত করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত্রে বেশি বেশি কবর জিয়ারত। রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেছেন, এ রাত্রে তোমরা বেশি বেশি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। যেমন ইবাদতের ভিতরে নফল নামাজ রয়েছে, বেশি বেশি কাজা নামাজ আপনি এ রাত্রে আদায় করতে পারেন, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করতে পারেন, এ রাত্রে বেশি বেশি করে ইস্তিগফার করতে পারেন। কারণ হাদিসের ভিতরে আসছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া লিগুরুবিহা ইলা ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। আল্লাহ রসুল বলেন, এ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন এবং মানুষদেরকে বলতে থাকেন, আসো কি কোনো গুনাহগার ব্যক্তি, আমার কাছে গুনাহ থেকে মাপ চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। এ রাত্রি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রিজেক চাওয়া, কারণ আল্লাহ তাআলা এ রাত্রিতে আমাদেরকে রিজেকের বন্দোবস্ত করে দেন। এ রাত্রে মানুষের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কাছে হেফাজত চাওয়া। আল্লাহ তাআলা এ রাত্রে মানুষদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শবে বরাতের রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।